নাহলে আমার মিনিমাম প্ল্যান ছিল 5 বছর থাকবো, যাতে এরকম কনফিডেন্স থাকবে, যাতে একটা টেকনিশিয়ান, যত বড় টেকনিশিয়ান থাকুক, সামনে একটা কথা বলতে গেলেও যাতে মানতে হয় না হ্যাঁ ও পারবে, আমি যে তাই হারাই দিব এরকম কোনো কনফিডেন্স আমার কাছে এতটুকু নাই। এরকম কনফিডেন্স নিয়ে যাওয়ার প্ল্যান ছিল বস। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আজকে ডেট হচ্ছে 20/1/2025। একটু বড় করলাম না, আমাদের হাতে সময় খুবই কম। আমাদের হাতে আর মাত্র 20 মিনিট আছে। আমাদের দেখতেছেন জামাই সাজে বসে আছে আমাদের মুমিন সাহেব। তুমি কি যাই এনে বিয়ে করবো নাকি? এটা কদিন তোমার প্ল্যান প্রোগ্রাম কি হুট করে যা ভাগে যেতে যাচ্ছে। যাই হোক, মজা করলাম। আসলে হচ্ছে মুমিন আমাদের কাছে আসছিল আজকে থেকে 4 মাস আগে, সেপ্টেম্বর 9 তারিখ। মুমিন আমারে মাঝে মধ্যে মেসেজ করতো যে ভাই আমি আপনার জায়গায় কাজ শিখতে চাই। তো খালি মেসেজ করতাম, মেসেজ করতেই থাকতো যে ভাই আপনার জায়গায় আমি আসতে চাই, আমি আসতে চাই। তো তারপর আমরা যখন প্রোটোকল গুলো সিস্টেম বললাম, মুমিন বললো যে ভাই আমি শিখতে চাই কাজ, অনেক আগ্রহ। আমি আগে পরে কোথায় ছিল আগে মুমিন, বা দোকান বলা দরকার নেই, কোনো একটা যে জায়গায় ছিল সেই জায়গায় আশেপাশে এলাকার নাম বা সেটার নাম বলো। যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় ছিলাম 4 মাস, কিন্তু ওই জায়গা থেকে তেমন আহামরি কিছু শিখতে পারিনি আর কি। 4 মাস ছিল, টাকা দিছিল, যে টাকা দিয়ে টাকা ওটা অ্যামাউন্ট দিছিল, বাট তারা তোমার কি করাইছে, আনুমানিক কি কাজ তারা করাইছে? আর কি মূলত তাদের দোকানের কাস্টমার হ্যান্ডেলিং, গিরিলা লাগানো, মাল আনা নেওয়া, এইগুলোই আর কি। মাল আনানো এগুলো করাইছে 4 মাস। জি জি। আচ্ছা, তারপরে তুমি আমারও নাম দিছো, বলো কিভাবে আসছো আমার কাছে? তারপর আর কি আমি নিজে আর কি সাহস করে পরে দোকান দিয়েছি, বাড়িতে কথা দিয়েছিলাম যাতে কোর্স করে আমি দোকান দেবো। পরে আচ্ছা, দোকান দিছিলা? জি। আচ্ছা, তারপরে দোকান দেওয়ার পরে আর কি আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, সর্বোচ্চ চেষ্টা করলাম কাস্টমার সময় নিয়ে কাজ করে দিতে, Yes, yes, সমস্যা হয় নাই। পরে এক সময় ভাবলাম আসলে এই নিজের ভিতরে যে দুর্বলতাটা, এটা তো হয়তো মানুষ জানে না, বাট আমারটা তো আমি জানতে পারতেছি। ইয়েস। তারপর থেকে আর কি আপনার এক ফলো করা, আচ্ছা, তারপর একটা 6-7 মাস ধরে কথা হইলো, তারপর আসা 6-7 মাস কি জ্বালাইছে আমারে। তা আমি মানে ও সবসময় আমারে ফোন দিত, মেসেজ করতো, বস আপনি ফ্রি আছেন কিনা, সালাম কালাম দিয়ে খুবই ভদ্র। এরকম একটা স্টুডেন্ট আমি 28 জন পাইছি। আমি ওদের ভয়েস শুনে বুঝতে পারবেন, কথার স্টাইল, মানে আমার ভয়েস সেদিন প্লে করছে, আমার ওয়াইফ হাসতেছে। মানে আমার কথার স্টাইল মানে ভদ্র অনেক। তা মোবাইল এরকম কথা বলতো আর এরকম আসতে চাইতো। তারপরে বস আপনার সাথে লাস্ট কথা হয়েছিল রমজান মাসটা, যেহেতু রমজানে তো কোনো জায়গায় যাওয়া যায় না, রমজান মাসের পরে যাব। তারপর একটা দুর্ঘটনার কারণে আব্বু অ্যাক্সিডেন্ট করে আর কি, ঈদের আগে 3 দিন আগে। তারপর আর কোনো কিছু হয়নি, প্লেন প্রোগ্রাম সব ক্যান্সেল হয়ে যায়। তারপর 3 মাস হসপিটালে ছিলাম। এদিক দিয়া দোকানপাট সব বন্ধ ছিল, তেমন আহামরি কিছু করতে পারিনি। তারপর আর কি যত আগের থেকে প্ল্যান ছিল, তারপর দেখি আসলে আমারও ক্যাশ পুঁজি তেমন নাই, ফাইন্যান্সিয়াল খুবই প্রবলেমে ছিলাম। আমাদের যে একটা অ্যামাউন্ট, ওইটা মোবাইল সাহেবের কাছে ওই সময় ছিল না, ম্যানেজ করার চেষ্টা করতে খুব 6 মাস 7 মাস ধরে ট্রাই করতেছে সে। তারপর চিন্তা করলাম না আসলে আমার এখন এইভাবে আগেলে হবে না, কাজ শিখতে হবে যে কোনো ইয়েতে। তারপর আমি দোকানটা সেল দেওয়া, দোকানে মালামাল যেগুলা ধরেন গরিলা কিনা, ধরেন যে ছিল, আমি আর 5 টাকা করে গরিলা বেচছি। আর মেশিন আমার যেগুলা 8,000-10,000 কিনা ছিল, আমি 3,000-4,000 হাইতে বেঁচে আসছি। তারপরে আমি এসে পড়ছি। তারপরে এই জায়গায় আসার পরে দোকান ছাই আসছি, সিকিউরিটি টাকা দিয়েছি। তারপর আপনার 3 দিন পরে আমি টাকা দিয়েছি। তাহলে চিন্তা করেন মমির সাহেব কিভাবে করে আসে জায়গায় কাজ শিখছে। তারপরেও দেখেন ওর অনেক টাকার মাল, অনেক অনেক বড় একটা অ্যামাউন্ট। আগে একটা ভিডিও দেখছিলাম আমরা, যে একটা অ্যামাউন্ট নেই মমির সাহেবের, ওইরকম একটা সবকিছু করার পরেও লাস্টে আমারও বলতেছিল যে বস আপনি আমার যে মেশিন পত্র আছে সব আপনি নিয়ে নেন। তাহলে আমি বুঝলাম যে না, ওর কাজ শেখার খুবই আগ্রহ, ওর ইচ্ছা অনেক। তখন আমি বললাম যে আপনি আসেন, আপনার মেশিন পত্র এখানে নিয়ে আসেন, সমস্যা নাই, কাজ শেখার পরে আপনি যাবেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম আমরা দেখবো। তারপর তো আসলেন নাকি? জি, ছিলেন কতদিন আমাদের সাথে? প্রায় 4 মাস 10 দিন। এই জায়গার অভিজ্ঞতা কিরকম ছিল আপনার? যা অভিজ্ঞতা, এটা হয়তো আমি কোনো সময় আপনাকে প্রকাশ করে বা কারো প্রকাশ করে বোঝানো যাবে না। হয়তো এটা সময় সাপেক্ষে আল্লাহ উপস্থাপনা করে দেবে ইনশাল্লাহ। যা শিখছি তা আর কি অতুলনীয়। একসময় আমি নিজে চার্জিং পুট লাগাইতে নিজে ভয় ছিল, কোন একটা জাম্পার করতে গেলে কোনটা পজিটিভ নেগেটিভ, কোনটা ডি মাইনাস প্লাস, এগুলো বুঝতাম না। যাই হোক, যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, আশা করি একটা দোকান চালায় অন্তত পক্ষে ডাল ভাত খেতে পারবো ইনশাল্লাহ।
মানে আসলে ওই যে 1 মাস থেকেই একেবারে আমার কাছে কোনো ফোন ফেরত যাবে না, এরকম এই যে এই ধরনের যে কথাগুলা, এগুলো আসলে সত্যি না, বাস্তবতা এটাই যে একটা পজিশনে নিয়ে যাওয়া, তারপরে থেকে সাপোর্ট দিয়ে তার আগে দেওয়া, নাকি? জি বস। তা আপনি কনফিডেন্ট এখন? আপনি আলহামদুলিল্লাহ, কারণ মমিন সাহেব আমার এখানে সে নিজেই 15 দিন 20 দিন পরেই আমি তার আমার দোকানের দায়িত্ব দিয়ে দিই। ইভেন সেই দোকান না এই দোকান, 2 দোকানই ছিল নাকি? জি বস। 2 দোকানই সে থাকতো, ওই দোকানের দায়িত্ব ছিল, ওই দোকানে এসে কাজ টাজ করতো, কাজটা যা হতো এবং যে কাজগুলো সমস্যা হতো সেই কাজগুলো নিয়ে এখানে আসার পরে আমরা আবার এই জায়গায় কাজ করতাম, এভাবে করে আর কি কাজগুলো লাগাইছি। তো মোটামুটি এই হলো 4 মাস। জি বস। এটা আজকের দিন নিয়ে কি 4 মাস আছে নাকি? 4 মাস চলে? 4 মাস প্লাস আছে বস। 4 মাস প্লাস, জি বস। 4 মাস 10 দিন। জি। আচ্ছা, তাহলে এখন আপনার প্ল্যান কি আছে এখানে যাওয়ার পরে? এখান থেকে যাওয়ার পরে ইনশাআল্লাহ নিয়ত আছে আর কি একটা দোকানে অন্তত পক্ষে অবশ্যই পার্সেন্টেজ বা যেমনি হোক বা একটা দোকানে ভাড়া হিসাবে অন্তত দিয়া যাতে কাজ করতে পারি, যেমনি আর কি কথাবার্তা সুবিধা হয় ওইভাবে কইরা তারপরে করবো ইনশাআল্লাহ। যদি তারপরে কোনো ত্রুটি থাকে বা ইয়া থাকে নিজের ভিতরে সমস্যা হয় তাহলে তো বাস আপনি আসেনি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি তো মেলা টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করছেন, যাওয়ার আগে তো অনেক যাচাই বাছাই করে আসছেন। অনেক এখন আপনি মনে করেন যে ছিলেন এই জায়গায়, কাজটা করছেন, শিখছেন, স্যাটিসফাইড আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাকি সামনে বসে বলবেন পরে যায় বদনাম করবেন পিছনে? না বাস এরকম যদি হইতো আমি তাহলে কিন্তু কাট টু কাট কথা বলি। আমার কথা হইতাছে বাস আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হয়তো আচ্ছা, আমি আচ্ছা। আপনারে ওইভাবে বলছিলাম একদিন, কিন্তু ওই যাই হোক, আসলে আপনার এটা 12 হয়ে বছর যাবে, আপনি- আপনার 12 বছরের অভিজ্ঞতা আমি 12 দিনে নিতে পারবো না, 12 মাসে নিতে পারবো না, এটা থাকতে থাকতে হয়তো এটাই আর কি বস। তারপরে যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ, কেউ আর কি কোনোভাবে যে একভাবে ফালাই দিব বা এক করবো ওইরকম রাইট। যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ কইরা খাইতে পারবো ইনশাআল্লাহ। জি, আসলে আমরা তো দেই সবটাই, জি কিন্তু সবটা সবাই নিতে পারবে না। জি বস। দিলেও আউট হয়ে যায় বা একটা ঝামেলা। তো মহিন ভাইয়ের জন্য, মহিন ভাইয়ের টাইম আছে 10-12 মিনিট, সবাই দোয়া করবেন মহিন সাহেবের জন্য যে সে যেন ইয়ে করতে পারে। আমি সবসময় বলি যে দোকানে থাকেন সমস্যা নাই, পরে দেখেন নিজে একটা পাশাপাশি কিছু করার জন্য, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তা মহিন ভাইয়ের বাড়ি জানি কোথায়? মাইমাসি। ময়মনসিংহ। জি বস। ময়মনসিংহে কিন্তু মহিন ভাই এখন পর্যন্ত বাড়ি যায়নি, না বাস আশা করি। সেই যে আসছে আর এখন যেতেছে বাড়ি, তাহলে বোঝেন। তো মমিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, স্টুডেন্ট ভাই যারা আছেন তারাও দোয়া করবেন। সে যে আশা নিয়ে আসছিল, আমি চেষ্টা করছি এই জায়গায় যতটুকু দেওয়ার, আশা করি ভালো কিছু করবে, সে ভালো কাজই করে। এবং বাকিটুকু যতটুকু যদি কোনো জায়গায় সমস্যা হয় জি বস। আপনাকে আমি অবশ্যই আছি, থাকবো। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ মমিন সাহেব। বলতে মাফ করে দেন। আপনি ভুল করবেন বস, উস্তাদ কোন সময় ভুল করে না, ছাত্র ভুল করে বস। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ। তাহলে ব্যাগ ট্যাগ নিয়ে রওনা দেয় আমরা। সবাই মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।